হ্যালো, আমি পায়েল। ওয়েলকাম টু মাই কেক মেকিং ভিডিও। আজ কোনো কেকের রেসিপি বা ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব না। আজ শেয়ার করবো হোমমেড ন্যাচারাল আইসক্রিম। তার জন্যই প্রথমে নিয়ে নিতে হবে ডিলাইট, তারপর একটা মেজারমেন্ট কাপ, আমুলের দুধ, মিল্ক মেড, আর সাথে এই দুটো ইনগ্রিডিয়েন্টস খুবই ইম্পর্টেন্ট, যেটা পরে বলে দেবো। সাথে কর্নফ্লাওয়ার আর চিনি আর এরকম বোল আর স্প্যাচুলার আর একটা ছাঁকনি, যেটা খুবই দরকার। প্রথমে দুধটা একটা বাটিতে ঢেলে নেবো। তোমরা কেউ আমার মতো ভুল করো না, আমি দুধটা ফ্রিজ থেকে বার করতেই ভুলে গেছিলাম। এটা নর্মালে রাখলে খুবই ভালো হয়। এরপরেই দুধটা গরম করতে বসাবো 10 থেকে 15 মিনিট, আর এই সময় অনবরত নাড়তে হবে। তারপরে অ্যাড করে দেবো 1 চামচ চিনি আর 1 চামচ মিল্ক পাউডার। তারপর সেম একই প্রসেসে এটা নাড়তে হবে। এটা বয়েল আসতে দেওয়া যাবে না। যখন হালকা এরকম বয়েল হয়ে আসবে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, ঠিক এই সময় দিতে হবে 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপরেই তোমাদের দিয়ে দিতে হবে আন্দাজ মতো অল্প নুন। তারপরে সেম একই প্রসেসে নাড়তে হবে। এরপর আসবে মেন ইনগ্রিডিয়েন্টস, এটার নাম হচ্ছে গ্লুকোজ, যেটা হচ্ছে আইসক্রিমের মধ্যে একটা স্টিকি ভাব আনে। এটা ভীষণই স্টিকি টাইপের, এটা একদমই পড়তে চায় না। দেখো তোমরা আমি কিরমভাবে দিচ্ছি। আর এটা হচ্ছে এক্সেন গাম। তো আমি এর উচ্চারণটা ঠিক করতে পারছি কিনা আমি জানি না, তোমরা অনলাইনে সার্চ করলে নিশ্চয়ই পেয়ে যাবে। এই দুটো মেন ইনগ্রিডিয়েন্টস আইসক্রিমের, এই দুটো দেওয়ার পর একটু ঘন হয়ে আসবে, আর ঠিক সেম এরমভাবে নাড়তে হবে। সেম নাড়ার পর তোমরা ভিডিওতে দেখতেই পাবে আস্তে আস্তে এটা ফুটছে, আর একটু অনেকটাই ঘন হয়ে এসছে। এই সময় এইটাকে নামিয়ে নিতে হবে। তোমরা ভিডিওতে ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। এরপর এটা নামানোর পর হালকা ঠান্ডা করে নেওয়ার পরই এটাকে এরমভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে খুব ভালোভাবে। এখানে আমি এই প্রসেসটা ঠান্ডা করে নেওয়ার পরে তবেই এটা আমি ঢালছি, আর ঠিক এরকমভাবেই ছেঁকে নিতে হবে। এই আইসক্রিমটা দোকানের নর্মাল আইসক্রিমের থেকে ভীষণই টেস্টি হয়। আমার বাড়িতে কিন্তু সকলেই খুবই ভালোবাসে এই আইসক্রিমটা খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো। ছাকার পর দেখো উপরে ঘন মতো যেই জিনিসটা রয়েছে, যেই ওইটা হচ্ছে আমরা একেবারেই নেবো না, ওটা ফেলে দেবো। আর ছাকার পর নিচে যেটা পড়ে থাকবে এইটাই হচ্ছে মেন জিনিস। এইটা দিয়েই পুরো আইসক্রিমটা মেক হবে। এরপর অ্যাড করে নেবো 2 কাপের মতো কনডেন্স মিল্ক। অবশ্যই কিন্তু এই প্রসেসটা পুরো ঠান্ডা করে তারপরেই কিন্তু কাজ করতে হবে। ঠান্ডা বলতে ফ্রিজে কিন্তু একদমই প্রিজার্ভ করা যাবে না, নর্মালে রেখেই তোমাকে এটা ঠান্ডা করে তারপরে এই প্রসেসটা করতে হবে। মিল্ক মেডটা অ্যাড করার পর ভালোভাবে ওটাকে মিক্স করে নিতে হবে। এই পর্যন্তই এই মেন জিনিসটা আমাদের রেডি হয়ে গেল। বাকি এখনও অনেক কিছু রয়েছে, যার জন্য আমি এটা সেকেন্ড পার্টে অ্যাড করে দিয়েছি। তোমরা অবশ্যই দেখো।